তো সবাই আজকে আমি দেখাবো তোমাদের আমি কিভাবে ঘরে পেডিকিউর করি। আর আমার পা দেখতে পাচ্ছ শীতকালে কি জঘন্য, মানে ফেটে একদম সব কিছু হয়ে গেছে, বাদ দাও। তো অ্যাকচুয়ালি আমাদের পা ফাটে কেন, শীতকালে স্কিন এত ড্রাই হয় কেন, কি করা উচিত আর কি একদমই করা উচিত নয়, সব কিছু বলবো আজকাল। আজকাল নয়, মানে আমার পা খুবই ড্রাই সব সময়ের জন্য, কিন্তু শীতকালে একদম দেখার হালে থাকে না। প্রথমে আমি এক বালতি জলে, মানে এক বাটি জলে বেশ ভালোই গরম করে নিয়েছি জলটা। ওর মধ্যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে দিয়েছি আর রক সল্ট দিয়ে দিয়েছি। অ্যান্ড ওই জলের মধ্যেই আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এতে কি হয় জানো, পায়ের সব ময়লা নরম হয়ে যায়, হিলের ডেড স্কিন লুজ হয়ে যায় আর পা একদম রিল্যাক্স ফিল করে। শীতকালে আমরা মোজা পরি, চপ্পল খোলা থাকে, ঠিকমতো ক্লিন করি না, এইসব কারণেই পা বেশি রাফ হয়ে যায়। পা ফাটে কেন জানো, সব থেকে ইম্পর্টেন্ট কথা, এখানে একটু থামি। এইটা খুব দরকারি। শীতকালে আমাদের স্কিন ফাটে কারণ বাতাসে ময়েশ্চার কম থাকে, আমরা খুব কম জলও খাই, পায়ে ময়েশ্চারাইজার ঠিকমতো লাগাই না, আর অনেকেই পা ধুয়ে শুকনো রেখেই ফেলে রাখি। মনে রাখবে পায়েও স্কিন আছে, ওরও কিন্তু যত্ন দরকার। আমরা মুখে যতটা যত্ন করি পায়ে কিন্তু ততটা করি না। এবার এখন আমি যেটা নিয়েছি সেটা হলো পেডিকিউর স্কার্ফ। এটা হিল, আঙুলের পাশে, পায়ের তলা, সব জায়গায় হালকাভাবে আমি 5 থেকে 6 মিনিট স্ক্রাবিং করে নিয়েছি। জোরে ঘষা যাবে না, পা বলে আবার ওর ওপর অত্যাচার করো না, নাহলে স্কিন কিন্তু ফেটে যাবে। যাদের পা খুব বেশি ফাটে, মানে আমাদের মতো, তারা সপ্তাহে একবার স্ক্রাব করতে পারো, এর বেশি কিন্তু নয়। আর ম্যাসাজ ক্রিম এরপরে আমি দিচ্ছি, আর এই ম্যাসাজ ক্রিমটা আমার দারুণ লাগে। এতে রক্ত চলাচল ভালো হয়, পা নরম হয় আর একদম ফ্রেশ লাগে। আমি এটা 6 থেকে 7 মিনিটের মতো ম্যাসাজ করেছি, বিশেষ করে আমার গোড়ালিটা আর আঙুলের জয়েন্টে। যারা সারাদিন কাজ করো, দাঁড়িয়ে থাকি, আমি যেমন সারাদিন পার্লারে দাঁড়িয়ে থাকি, এই স্টেপটা একদমই মিস করা যাবে না। অ্যান্ড লাস্ট দেখতেই পাচ্ছ আমার পাটা শাইন করছে, তো লাস্টে আমি টোনার দিয়ে দিয়েছি। তো অনেকেই এই স্টেপটা স্কিপ করে, কিন্তু এটা খুব দরকার। তারপরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আর টোনারের কাজ স্কিন কিন্তু টাইট করে অ্যান্ড স্কিনকে ব্যালেন্স করে, হালকা করে পায়ে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেল পলিশ লাগিয়ে নিয়েছি সুন্দর করে। নেল পলিশ কিন্তু শুধু সাজ নয়, পরিষ্কার নখ মানে হাইজিনও। অ্যান্ড শীতে পায়ের যত্নে কী করা যাবে না সেটাও বলে দিই। একদম শুকনো পায়ে ব্লেড চালানো যাবে না, প্রতিদিন স্ক্রাব করা যাবে না, খুব গরম জলে পা ভেজানো যাবে না, পা ধুয়ে ময়শ্চারাইজার না লাগানো সঙ্গে সঙ্গে। এবার ঘরোয়া টিপস কিছু বলছি, এক্সট্রা কেয়ার। রাতে ঘুমানোর আগে নারকেল তেল, ভ্যাসলিন লাগিয়ে, একটু হিল ক্রিম লাগিয়ে কটন মোজা পরে ঘুমাও। দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল খেলে স্কিন ভেতর থেকে ভালো থাকবে। শেষ কথা, নিজেকে ভালো রাখা মানে শুধু মুখের যত্ন নয়, পা থেকে মাথা পর্যন্ত কেয়ার করা। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এমন আরও কেয়ার রুটিন পেতে ফলো করতে ভুলবে না। ওকে, বাই।